অপবিশ্বাসরা যদি মুনাফিক অবস্থা আছে তার তওবা করে হয় হিন্দু হইতে হবে পুরোপুরি, আর নয় মুসলমান হইতে হবে, নাহলে বাংলাদেশ ছাড়া করতে হবে তাসলিমা নাসরিনের মতো। পরিষ্কার কথা। অপবিশ্বাসের মতো দুই ধর্ম পালনকারী লোককে আমি এফডিসিতে তো দূরের কথা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চাই। অপবিশ্বাস হলো যে সে তাকে এখন এই অবস্থায় মারা গেলে কিছু মুসলমান তার জানাজা এখানে পড়তে আসবে, আর কিছু হিন্দুরা ধরে কবে যে আমাদের অপবিশ্বাস দেন সে হুজো টুজো করে। কাজেই এই ধরনের লোককে সমাজে কতল করা জায়েজ আছে, মেরে ফেলানো জায়েজ আছে যারা দুই ধর্ম কেয়ার করে। জানাজা এবং আমি বলি যে ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে আসছে মাংকলা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। হাদিসের অর্থ হলো, বাংলা অর্থ হলো যে ব্যক্তি পড়বে, মাং মানে যে, কলা মানে যে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, ফাদখালাল জান্নাহ সে অবশ্যই জান্নাতে দাখিল হবে, প্রবেশ করবে। এটা আমি ওই যে শেখ হাসিনার এক হুজুর বলছিল, কি একটা হুজুর বলছিল কোন এক সমাবেশে, সালেহি সরকার সালেহি হুজুর, যে শেখ হাসিনা আপনি এতগুলি মসজিদ করছেন জান্নাতি, জান্নাতের সার্টিফিকেট দেওয়া কোনো আলেমেরও নাই, কারো নাই, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল, আল্লাহ ছাড়া কারো নাই, কিন্তু আল্লাহ রাসূলকে যতটুকু ক্ষমতা আল্লাহ দিচ্ছেন সেখানে আল্লাহ রাসূল বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহকে উপাস্য হিসেবে মেনে নিবে, একমাত্র মাবুদ মেনে নিবে, সে জান্নাত। সুতরাং আমি মনে করি হাদিসের অনুযায়ী নবীজি বলছে যে প্রবীর মিত্র ওরফে ইমাম হাসান জান্নাতি, আমি না। আপনি বলতে চাচ্ছেন যে তিনি জান্নাতি? আমি বলতে চাচ্ছি না, আমি বলছি উদ্ধৃতি করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যে ব্যক্তি পড়বে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই সে অবশ্যই জান্নাতে যাবে। তো নবীজি ঘোষণা দিয়েছে প্রবীর মিত্র ওরফে ইমাম হাসান অবশ্যই জান্নাতে যাবে, কারণ এটা নবীজির কথা, এটা আমার কোনো কথা। সে যখন ইসলাম গ্রহণ করে সময়টা কখন ছিল? তার ইসলাম গ্রহণ, আমি নিজেও ইসলাম গ্রহণ করছি, আমি অনেক এরকম ইসলাম গ্রহণকারীদের সাথে কথা বলি। তবে এই দেশ তো হিন্দু অধ্যুষিত, বেশি হিন্দু, মুসলমানের পরেই হিন্দুর সংখ্যা। কাজে এখানে অসংখ্য আমার কবরী আপা ছিল, উনিও কিন্তু ওই প্রবীর মিত্র দাদার মতোই উনিও একজন এরকম ছিলেন এখানে। ওই কিন্তু আমরা বলি যে অপবিশ্বাসের মতো আমি কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু একেবারে এরকম হলে হবে না। হয় তার মুসলমান হতে হবে, নাহলে অপবিশ্বাস মারা গেলে এখন হিন্দুরা তারা চিতায় নেবে আর আমরা জানাজা করতে আসবো। তো এইরকম হলে হবে না, প্রবীর মিত্রের মতো হতে হবে যারা সত্যিকারের অভিনেতা, আল্লাহ পাক তাকে জান্নাতেরও অভিনেতা করুক। আপনি প্রশ্ন করতে পারেন ভাই জান্নাতে কেউ অভিনেতা থাকবে? এখানে কোরআন শরীফে আসছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। তো কাজেই যে ওখানে যদি কেউ জান্নাতে অভিনেতা হতে চায় আল্লাহ তাকে অভিনেতা চেয়েও বড় নেতা বানাবে, ওখানে মন যা চাবে তাই হবে। আল্লাহ, আমি দোয়া করি আল্লাহ পাক তাকে কোটি কোটি মানুষের অভিনেতা করছে দুনিয়াতে, জান্নাতেও যেন তাকে এক উঁচু মাকাম সহ অভিনেতা করে দেখ এবং তাকে জান্নাত নসিব করুক। অপবিশ্বাস হলো যে সে তাকে এখন এই অবস্থায় মারা গেলে কিছু মুসলমান তার জানাজা এখানে পড়তে আসবে, আর কিছু হিন্দুরা ধরে কবে যে আমাদের অপবিশ্বাস দেন সে হুজো টুজো করে। কাজেই এই ধরনের লোককে সমাজে কতল করা জায়েজ আছে, মেরে ফেলানো জায়েজ আছে যারা দুই ধর্ম কেয়ার করে। আমি যেমন হিন্দু ছিলাম, আমি এখন হিন্দুদের শত্রু না আমার, কিন্তু আমি জেনে বুঝে শুনে আমি বাই বোন না, বাই চয়েস আমি মুসলমান হয়েছি। আমার ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইসলাম ধর্ম মানবতার ধর্ম, ইসলাম ধর্ম মানুষের উপকারের ধর্ম, ইসলাম ধর্ম জঙ্গির ধর্ম না, ইসলাম ধর্ম জঙ্গি নিপাতের ধর্ম। কাজেই এই ইসলাম ধর্মে যে এত শান্তি, আমি ভাই নামাজ, আমার জীবনে কোনো রোজা কাজা নাই, নামাজ আমি 5 ওয়াক্ত পড়ি, নামাজ পড়ে আমার খুব ভালো লাগে। এখন প্রবীর দাদাও উনি নামাজ পড়তেন, উনার ছেলেমেয়েরাও ইসলামের দিকে আছেন। এখন দাদা মারা গেছেন, কিছুদিন আগে অঞ্জনাও মারা গেছে। আমি কিন্তু জানি আপনার কথা মতো অবিশ্বাসকে মেরে ফেলা যাবে না, এটা আমার কথা না, এটা হচ্ছে ইসলামী, এটা এই হলো ইসলামী রাষ্ট্রে সৌদি আরবে তো প্রকাশ্যে হাত কেটে ফেলে ভাই, এইগুলি জঙ্গি কথাবার্তা, এইগুলি সাংবাদিকের আপনি আলহামদুলিল্লাহ বিনয়ের সাথে বলি, উনাকে মারার এই রাষ্ট্রে মারার ক্ষমতা নেই, কিন্তু সৌদি আরবে হলে না, এটা তো ইসলামের কথা। যে ইসলামের যদি বাংলাদেশ ইসলামী রাষ্ট্র করেন আপনারা, এই বাংলাদেশকে আপনারা গণ অভ্যুত্থান হয়েছেন, এখন ছুড়ে ফেলা দেন সবকিছু, ইসলামী রাষ্ট্র করেন, সাদামাস মুক্ত করেন। এখানে কোন দলকে আমি ইন্ডিকেট করছি না, কোন দলকে। হাদিসটা হলো যে নাকি মুনাফিকের স্থান, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের কিয়ামতের দিন বলা হবে ইয়াউমা ইয়াকুলু লি জাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ, জাহান্নামে বলা হবে যে জাহান্নাম তোর উদর ভর্তি হয়েছে নি, পেট ভরছে নি,
তখন জাহান্নাম বলবে আরো আছে নাকি। হ্যাঁ, কাজেই জাহান্নামে এর অতল গহ্বরে মুনাফেকদের স্থান। তো এই অপবিশ্বাসরা যদি মুনাফেক অবস্থায় আছে, তার তওবা করে হয় হিন্দু হইতে হবে পুরোপুরি, আর নয় মুসলমান হইতে হবে, নাহলে বাংলাদেশ ছাড়া করতে হবে তাসলিমা নাসরিনের মতো। পরিষ্কার কথা, এই দেশ 24 জুলাইয়ের আমি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে, জুলাইয়ের যোদ্ধা হিসেবে অপবিশ্বাসের মতো দুই ধর্ম পালনকারী লোককে আমি এফডিসিতে তো দূরের কথা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চাই। আপনি কত সালে মুসলমান হয়েছে? ভাই আমি 98 সালে মুসলমান হয়েছি, 2008 সালে দাওরা হাদিস কমপ্লিট করছি আর কি, মাওলানা হয়েছি। কত সালে? আপনার নাম কি? আমার নাম হলো, আগে ছিল ননীগোপাল পোদ্দার, টুঙ্গিপাড়া গোপালগঞ্জ। আমার সাবেক নাম ননীগোপাল পোদ্দার, টুঙ্গিপাড়া গোপালগঞ্জ। বর্তমানে মাওলানা খান মোহাম্মদ আবু বকর সিদ্দিক। বাহ, চমৎকার। আমি শেখ হাসিনার এলাকার না, বরং ওই মুসা যেখানে, ওখানে কিন্তু ফেরাউনও জন্ম নিয়েছিল। তো ও হলো ফেরাউন, আমি হচ্ছে মুসা। মুসার মানে মুসা তো না বলা যাবে না, কিন্তু মুসার বাহিনীর লোক। আপনি 1900 না মুসার অনুসারী আর কি। আপনি কি 1998 সালে ফেরাউনের অনুসারী সুন্নতে খতনা করেছিলেন? 1998 সালে? হ্যাঁ, আমি 1998 সালে 16/2/1998 বিশ্ব ইজতেমায় হয়েছিলাম, কিন্তু কোন তাবলীগের এখানে ক্রেডিট আমি বলবো না। সেটা আমি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তার জন্য আমি 2 হাত তুলে দোয়া করি। উনার ক্যাসেটের শোনাও আমার ইসলাম গ্রহণের জন্য অন্যতম কারণ ছিল।